খেলা এবার জমে গেছে। হ্যাঁ, বলছি হাসনাত আবদুল্লাহর কথা। এবার রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান। হাসনাত আবদুল্লাহ পোস্টে লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যে পালিয়ে গেছেন শেখ হাসিনা, এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন ইতিমধ্যে ২ মাসের কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তেমন কোনো সংস্কার নজরে না আসায় পাবলিক কিন্তু ক্ষেপে যাচ্ছে দিন দিন এবং জনরোষের মুখে পড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের চারপাশে সব লেসপন্সারদের ভরা, আওয়ামী লীগ স্পেন্সার এবং বিভিন্ন দালাল ভরে গেছে, যার কারণে বিচার ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা পরিণতি আমরা দেখতে পাচ্ছি খুবই অবনতির মাঝখানে দিয়ে চলছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এরপর যে শপথ গ্রহণ হয়েছিল, সেই শপথ গ্রহণটা করিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু যেখানে বিপ্লবী সরকার সেখানে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটা সাজে না। যদি রাষ্ট্রপতির কাছে শপথ নিতে হয় তাহলে তো ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। যদি তা না করেন তাহলে তো সংবিধানই অবমাননা করা হলো, তাই না? আর প্রথম কথাই তো হচ্ছে সেখানে গিয়ে হচ্ছে শপথ নেওয়াটাই তো ভুল ছিল। কার কাছে শপথ দিলেন আপনি? সেই শেখ হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে? কিন্তু এটা তো হয় না, তাই না? বিপ্লবী সরকার নতুন করে সংবিধান রচনা করবে, সমগ্র মানুষের সামনে শপথ গ্রহণ করবে, সেটা হতে পারত শহীদ মিনারের সামনে। শহীদ মিনারের সামনে যদি করা হতো সেটা সবচেয়ে ভালো হতো। আমরা দেখেছি যে ৫ আগস্টের যে জনবিপ্লব, এটার সূত্রপাত কিন্তু চূড়ান্ত সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে। আমরা দেখেছিলাম যে ২ আগস্ট শহীদ মিনারে সবাই সমবেত হয়। ১-২ এই ২ দিন শহীদ মিনারের নিকটবর্তী বা আশপাশে সবাই জড়ো হতে থাকে। ধীরে ধীরে ঢাকার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে ঢাকায় জড়ো হতে থাকে। পরবর্তীতে আমরা দেখেছি যে ৬ আগস্টে দেওয়ার কথা ছিল যে এক দফা এক দাবির যে আলটিমেটাম, সেটি একদিন এগিয়ে আনা হয়, ৫ আগস্টে দেওয়া হয়। কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে আসলে মানুষ বুঝতে পারছিল না। কিন্তু যখন এক যাত্রাবাড়ি এলাকায় থেকে ৪ থেকে ৫ লক্ষ মানুষ বের হয়ে এসেছিল, ঠিক সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব দ্রুততার সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেঁকে বসে সেনাবাহিনী, বলে এই এত মানুষকে হত্যা করে বা এই যে কাহিনীগুলো ঘটেছিল আপনারা সবই জানেন, এটা করে আসলে বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব না। ইয়ং যারা সেনাবাহিনী আছে তারা রাজি হয়নি, যার ফলশ্রুতিতে বাংলাদেশে আর রক্তপাত হয়নি। যার ফলশ্রুতিতে কী হলো, বাংলাদেশ ৫ আগস্ট নতুন একটি বিজয়। সেই বিজয়ের পরবর্তীতে সরকার গঠিত হওয়ার পরে তাদের প্রতি যে আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে এখন আবার একের পর এক নানান সমস্যা দেখা দিচ্ছে।